নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় অনেক ভালো আছি। চলে এসেছি আপনাদের সঙ্গে আবার একটা রেসিপি শেয়ার করতে। দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। আমি সাদা তেলটাই বেশি খাই। আজকে করবো, এখন তো ফুলকপির সময়, সত্যিকারের কপি আর কপি হলেও বা ভালো লাগে বেশ এরম ভাবে ঝোলটা করলে মাছ দিয়ে। তাই আমি আগে করে নেবো। নিয়ে নিয়েছি একটা গাজর এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা আলু কেটে, আর কিছুটা ফুলকপি, আর কড়াইশুঁটি, টমেটো, আর 4 পিস মাছ নিয়েছি। গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলো নুন হলুদ মাখিয়ে। অনেকে বলে ফুলকপি খেতে খেতে আর ভালো লাগছে না। এখন ফুলকপি আমার বাড়িতে শুরু থেকে ফুলকপিটাই চলে। আমরা ফুলকপিটা ভীষণই ভালোবাসি, যাই করবেন ফুলকপি ভালো লাগে আমাদের কাছে। বাঁধাকপিটা অতটা খুব একটা খাওয়া হয় না, ফুলকপিটা অতিরিক্তই খাওয়া হয়, ভীষণ ভালো লাগে। আর সবজি বলতে তো কথাই নেই, সবজিটা সময় প্রচন্ডই খাওয়া হয়। মাছটাকে উল্টে দেবো। মাছটা আমরা সবাই ভাজতে পারি, তাহলে এপিট ওপিট করে মাছগুলো আমরা ভেজে নেবো। মাছ আমাদের ভাজা হয়ে গেছে। অনেকে দেখবেন মাছ ভাজে এত পুড়িয়ে পুড়িয়ে, তখন কিন্তু মাছ ভাজতে আমরা সবাই পারি ঠিকই, কিন্তু এখনকার একদম খুব মাছ যদি কড়া করে ভাজেন তখন দেখবেন একদম স্বাদ লাগে না মাছ। আমি জানি না কার বাড়িতে খায়, আমার বাড়িতে একদমই খেতে চায় না। আমার ছেলে বলে মাছগুলো সত্যি সত্যি কাছে বিচ্ছিরি লাগে। ওই তেলেই ফুলকপি গুলো ভেজে নেবো। ফুলকপি একটু ভেজে না নিলে ভালো লাগে না। আমি যখনই করি, ফুলকপি অনেকে ভাপিয়ে করে, আমি কোনোটাই ভাপিয়ে করি না। ফুলকপি গুলো বেশ লাল লাল করে ভেজে নিই। আর একটু তেল দেবো, এবার আলুগুলো দিয়ে নেবো। এখন বড় বড় আলু, কারণ নতুন আলু খেতে ভীষণ ভালো লাগে আমার। এত ভালো লাগে এখন নতুন আলুটা খেতে, তাই দেখুন একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই একটু গাজরটা দিয়ে নেড়ে ছেড়ে নেবো। আজ থেকে আলুগুলো তুলে নিই। নিয়ে গাজরটাকে একটু নেড়ে ছেড়ে নেবো। একটু নেড়ে ছেড়ে নিয়েছি, ভাজা ভাজা করার দরকার নেই গাজরটা, তাতে না কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে, তার জন্য একটু তেলে নেড়ে ছেড়ে নেবেন। আর গাজর খাওয়া তো ভীষণই ভালো, তাই না? অনেক, সত্যি কথা, অনেক বাচ্চা কাচ্চা অনেক কিছু খেতে চায় না, আমার সে সমস্যাটা নেই। হাজবেন্ড খেত না, বিয়ের পরে এসে দেখেছি। দিয়ে দেবো একটু জিরে ওই তেলেই, আর তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল আছে যেহেতু আমাদের সবজিগুলো সবই ভাজা, আরো তেল দিলে বেশি হয়ে যাবে। দিয়ে দেবো টমেটোটা, 2টো টমেটো কেটে নিয়েছি। আর যারা দেখেন জানেন আমি তেলের ওপরে এরকম ভাবে টমেটোটা দিয়ে ঘেটে নিই একদম, কারণ হচ্ছে নাহলে না আমার বাড়ির এরা যদি টমেটো একটু পাকে পরে ফেলে দেবে। তো দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কাটা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন কিচ্ছু লাগবে না, শুধু আদা জিরে বাটা দিয়ে ঝোল। জিরে বাটা, এই পুরো বাটা ক্ষমতা নেই।
কি আশ্চর্য। যাই হোক, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ, মিরি লঙ্কা গুঁড়ো একদম সাদা সাদা হবে, তার জন্য দিয়ে দেবো। আমি কিন্তু সত্যিকারের কথা এমনিতে বাড়িতে দিই না, যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটু তো দেখতে ভালো হতে হবে। যাই হোক, খেতেটা তো আপনারা বুঝবেন না যে কেমন হয়েছে, খেলেই বুঝবেন যে কতটা ভালো হয় এভাবে করলে। কিন্তু তাই একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আমি আগে দিয়েই দিয়ে দিলাম, আপনারা সবজিটা কড়াই দিয়েও দিয়ে দিতে পারেন যদি না বুঝতে পারেন। আর আমরা যারা রান্না করি, করতে করতে আইডিয়া হয়ে যায় যে কতটা লাগবে। নুনটা দিলে কি হবে, টমেটোটাও গলে যাবে আর আমাদের জলও দিতে হবে না মশলাটায়, মশলাটাও ভালোভাবে কষা হয়ে যাবে, যার জন্য কিন্তু আমি নুনটা দিয়ে দিই। এটা কষা হয়ে গেছে, কারণ বলবো না তেল ছেড়েছে, কারণ লাস্টে এতই কম তেল ছিল জানেন, যার জন্য তেল ছাড়ার দরকার নেই। দিয়ে দেবো সবজিগুলো। সবজিগুলো যেহেতু ভাজা হয়েছে, অনেকটাই তেল ব্যবহার হয়েছে। আমি সবসময় চেষ্টা করি যতটা কম তেল মশলায়, এগুলো আমরা যারা রেগুলার খাই, রেগুলার আপনাদের সামনে রেসিপি নিয়ে আসি, তখন কি করতে হবে, অত তেল মশলা খেলে তো হবে না, তাই খেতেও ভালো হতে হবে, তেল মশলাটাও কম থাকবে। আমরা এটা মিনিট দিয়ে মিশিয়ে নেবো মশলার সঙ্গে, একদম ভালো করে নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে নেবো। দেখুন কড়া থেকে একদম কড়াই কিন্তু মশলাটা লেগে আসছে না, মশলা সুন্দর কষা গেছে। এই যে বললাম তেল তো এতদিন যে তেল বেরোবে বলবো, কিন্তু দেখবেন কড়াই একদম লেগে যাচ্ছে না, কড়াই যে এরকম নাড়লে উঠে যাচ্ছে মশলা। এই সময় দিয়ে দেবো কড়াইশুঁটি। যখন কপি আলুর সঙ্গে মশলাটা মেশানো হচ্ছে, একটা করে মশলা বেরোচ্ছে, আমরা এবার জল দিয়ে দেবো। তারপর একটা বোতল দিয়েছি, কারণ দুপুরবেলার ভাতের সঙ্গে খাওয়া একটু ঝোল ঝোল হবে, খুব শুকনো করলে তো হবে না, তাই দিয়ে দেবো একটা ঢাকা। A few minutes later. ফুটে গেছে, ফুট ধরে গেছে, এই সময় আগুনটা এবার মিডিয়াম করে দেবো। হাই ফ্লেমে থাকলে হচ্ছে ঝোলটা শুকিয়ে যাবে, সবজিটা সেদ্ধ হবে না, দিয়ে সেদ্ধ অবধি আমরা রান্না করে নেবো। A few minutes later. দেবো মাছগুলো দেবো, দিয়ে মাছ দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন ঝোলটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে যদি দেখতে এত লোভনীয় হয়, খেতে কিরম হবে। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে কি করতে হবে, দেখতেই হবে মৌসুমী হেসেল। আর যারা নতুন বন্ধুরা দেখছেন, প্লিজ একটি ফলো দিয়ে দেবেন, যারা ইউটিউব দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন আমার ভিডিওটি এলে যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায়। আজকের মতো সবাইকার কাছ থেকে বিদায়, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবেন মৌসুমী ফিশের। টাটা, বাই বাই। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।